সুন্দর পিচাই জন্মেছিলেন ভারতের চেন্নাই শহরের এক সাধারণ পরিবারে। তাদের বাড়িতে ছিল না টেলিফোন, না গাড়ি, না বিলাসিতা। ছোটবেলায় 4 জনের পরিবার থাকত 2 কক্ষের ছোট ঘরে। খবরের কাগজ পড়তে হতো প্রতিবেশীর বাড়িতে। তাদের প্রথম টেলিফোন এলে সুন্দর সেই নাম্বারটা এত ভালোভাবে মনে রেখেছিলেন যে তার স্মৃতি দেখে সবাই অবাক হয়ে যেত। কিন্তু এই প্রতিভাই তখন তাতে সফল করে দেয়নি। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল, কিন্তু বিদেশে পড়ার টাকা ছিল না। বাবার সঞ্চয় ছিল সীমিত। পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেই তিনি আমেরিকায় পড়তে যান। শুরুটা ছিল ভয়াবহ। নতুন দেশ, নতুন ভাষা, কাজের চাপ, একাকিত্ব। অনেক সময় খাওয়ার টাকাও বাঁচাতে হয়েছে। দিনের পর দিন তিনি নিজেকে প্রশ্ন করেছেন, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? ক্যারিয়ার শুরু করার সময়ও তিনি ছিলেন সাধারণ একজন কর্মী। কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন গুগলের নেতৃত্ব দেবে। অনেক বড় প্রজেক্টে তার আইডিয়া প্রথমে গ্রহণ করা হয়নি, কিন্তু তিনি ধৈর্য হারাননি। নিজের কাজ দিয়ে ধীরে ধীরে সবাইকে বোঝান। আজ সুন্দর পিচাই হলেন গুগল ও অ্যালফাবেটের সিইও। যে মানুষটি একদিন প্রতিবেশীর ফোন ব্যবহার করত, আজ তার সিদ্ধান্তে কোটি কোটি মানুষের জীবন বদলে যায়। এই গল্প আমাদের কি শেখায়? সাধারণ ঘর থেকেও অসাধারণ মানুষ আসে। ধৈর্য আর কাজই আসল পরিচয়। শুরুটা ছোট হলেও শেষটা বড় হতে পারে। নিজের সময় এলে কেউ আটকাতে পারে না। আজ যদি আপনার মনে হয় আমি খুব সাধারণ, আমার দ্বারা কি হবে, মনে রাখবেন সুন্দর পিচাইও একদিন ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। তবুও তিনি থামেননি। আপনিও থামবেন না। মিস্টার বিপন ভিক্টরি জোনের সাথে থাকুন, বিজয় আসবেই।